কথা বলছেন। বিষ্ণু বললেন, আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে, আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম। খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে। আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমরে ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাযা আওয়ালতা বিহি, এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন, আমরা তো বুঝলাম না। বিশ্বনবী বললেন, আওয়ালতু বিহি আল ইলম, আমি এই দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি, কারণ ওমরকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছে গোটা বিশ্বের কাউকে এত জ্ঞান দেয় না। এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন যে আপনি দুধ খাচ্ছেন, তার মানে আল্লাহ তাআলা আপনার জ্ঞান বাড়ায় দিবে। ওমরে ফারুককে দুধ খেয়ে অতিরিক্ত দুধের অংশটা বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দেন নাই, সাইয়েদনা উসমানের মুখে দেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দেন নাই। স্বপ্নে ওই অতিরিক্ত লেগে থাকা দুধটা বিশ্বনবী ওমরে ফারুকের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছেন। এই হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ তাআলা জ্ঞানের নেয়ামতে সাইয়েদনা ওমরে ফারুককে ধন্য করেছেন। আবার বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন। তিনি বললেন, তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো। আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাভি পর্যন্ত, কারো জুব্বা হাঁটু পর্যন্ত, কারো জুব্বা টাকনু পর্যন্ত। ওমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো, আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা, ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে। সাহাবারা বললেন, ফামাযা আওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, এই স্বপ্ন দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন, আমরা কিছু বুঝলাম না। বিশ্বনবী বললেন, আউয়ালতু বিহি আদ-দীন, আমি এই হাদিসের দ্বারা দ্বীনের ব্যাখ্যা করলাম, যার জামা যত লম্বা তার দ্বীনদারি তত বেশি। সুবহানাল্লাহ, আসতে পড়েন। স্বপ্নে দেখলেন কোন সাহাবীর জুব্বা নাভি, কোন সাহাবীর হাঁটু, কারোটা টাকনু, কিন্তু ওমরে ফারুকের জুব্বা এত লম্বা, ইয়াজুরু সাওবাহু, তিনি তার জুব্বা টেনে হিচড়ে যাচ্ছেন। বিশ্বনবী বললেন, এটা দ্বারা আমি দ্বীন, আমি তাকওয়া, দ্বীনদারি, তাকওয়া, এটার ব্যাখ্যা করেছি। তার মানে ওমরে ফারুকের তাকওয়ার সামনে সব তাকওয়া পানি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাইয়েদনা ওমরে ফারুককে দ্বীনের জ্ঞান দিয়েছেন, তাকওয়া দিয়েছেন। যুবক ভাইয়েরা, যাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দেয়, যাকে আল্লাহ তাআলা তাকওয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে, তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে ওপেন করে দেয় কে? কত বড় মুত্তাকি ছিলেন সাইয়েদনা ওমরে ফারুক। মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না। বিশ্বনবী কোন সাহাবীকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই, একজন সাহাবী ছাড়া। দেখি কেউ বলতে পারেন কিনা ওই সাহাবীর নাম? কি নাম? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে বলা হতো সাহিবু সিররি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের ধারক বাহক। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী ইন্তেকালের আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে, এই তথ্য আবু বকরকে বলেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ কোন সাহাবীকে বলেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবী দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না, হুযায়ফা ছাড়া। কে ছাড়া? নামটা আজকে মুখস্থ করেন, যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন। মুনাফিকদের লিস্ট যে সাহাবীর কাছে বিশ্বনবী দিয়ে গিয়েছিলেন, সাহাবীর নাম কি? নাম? নামটা কেমন লাগে? ভাল লাগে? অনেকে আমারে জিজ্ঞেস করে, হুজুর আমার ছেলে হবে আগামী মাসে, একটা নাম দেন। নাম দিয়ে দিলাম হুযায়ফা। যাদের হবে ছেলে, এলাকায় যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে, খালি হুযায়ফা চলবে। কি চলবে? ভাল লাগে? নামটা ভাল লাগে? রাইখেন, অনেক সুন্দর নাম। উনি জানতেন মুনাফিক কারা। দেখেন ওমরে ফারুকের তাকওয়ার লেভেলটা কত হাই। ওমরে ফারুক একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বললেন, হুযায়ফা, বিশ্বনবী ইন্তেকালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই, আমার জানা নাই, সাইয়েদনা আবু বকরের জানা নাই, কোন সাহাবীর জানা নাই, তুমি ছাড়া। আমি তোমার কাছে জানতে চাই, আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো। আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা, নামটা একটু বলো। যদি থাকে আমি ভালো হয়ে যাব। আমি নেফাকি দূর করে পাক্কা মুমিন হতে চাই। আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ।
হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কেমন প্রশ্ন করলেন আপনি? আপনি বিশ্বনবীর শ্বশুর, এই উম্মতে আপনার পজিশন 3 নাম্বার। আপনারে মুনাফিকরা ভয় পায়, শয়তান আপনারে ভয় পায়। আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন, কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমর? সুবহানাল্লাহ পড়ে। কি বিনয়ী, কি তাকওয়া! হুযায়ফাকে যে ধরতেন, হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা। ওমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি নেফাকি থেকে আমাদেরকে বাঁচাও। আরো জোরে পড়েন আমিন।